আজকে ঘটকচুর রেসিপি নিয়ে আসলাম। কচু আর আলুটাকে একই সাইজের কেটে সিদ্ধ করে নিলাম। তারপরে তেল গরম করে কালো জিরা ফোড়ন দিলাম কটা কাঁচা লঙ্কা চেরা। কালো জিরার কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগে। তেলে চলে আসলে পরে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা। তারপরে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এবারে দিয়ে দেবো রেগুলার মশলাগুলো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটুখানি চিনিও দিয়েছিলাম। এই কচুর তরকারিটা সামান্য একটু মিষ্টি মিষ্টি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। তারপরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত। সিদ্ধ করে রাখা কচু আর আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এইটা কিন্তু খেতে বেশ দারুণ লাগে। তারপরে ভালো করে কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। যেহেতু আলু আর কচুটা বেশ সিদ্ধ করাই, তাই জলের পরিমাণটা খুব দেওয়ার দরকার নেই। যতটুকু একটু ঝোল রাখবো ততটুকু পরিমাণে দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু ফুটিয়ে কচু আর আলুর মধ্যে যাতে মশলাগুলো সব ঢুকে যায় আর বাকি যেটুকু সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে দিলাম। এই যে আমার কচু আলুর তরকারি রেডি। আর এর মধ্যে একটু ঘি না দিলে কিন্তু জমে না, তাই একটুখানি ঘিও দিয়ে দিলাম আর গরম মশলা ছড়িয়ে দিলাম। এবারে গরম ভাতের সঙ্গে এই তরকারি দিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমার কমেন্টে জানাতে ভুলবেন না এই তরকারিটি আপনাদের কেমন লাগলো। আজ আসি, আবার নতুন একটা রেসিপির সঙ্গে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।